আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টাইপ 11 পড়ব, এই টাইপ 11-এ নির্ণায়কের সাহায্যে সমাধান করো, বা নির্ণায়কের সাহায্যে সমাধান তো না, নির্ণায়কের সাহায্যে বিস্তার করো। তো এগুলো ইন্টারমিডিয়েটে তোমরা পড়েছিলা, এগুলো অনার্স লেভেলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমি আবারও বলে দিচ্ছি, এগুলো তোমাদের পরীক্ষাতে কখনোই আসবে না। তো তারপরেও আমরা 3-4টা তোমাদেরকে সলভ করে দেব। আর এখান থেকে যে প্রশ্ন আছে ল্যাপ্লাসের সাহায্যে বিস্তার নির্ণায়ক, তবে ওটা ল্যাপ্লাসের সাহায্যে, ওটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়োনি, ওটা আমরা পরবর্তী টাইপে পাবো। তো দেখো, টাইপ 1-এ নির্ণায়কের সাহায্যে প্রমাণ করো যে ডিরেক্ট এরকম, তোমরা ইন্টারমিডিয়েটে এগুলো পড়েছিলে যথেষ্ট। তো প্রথম কাজ হচ্ছে তোমার এটাকে আগে উঠাই নেওয়া, লেফট হ্যান্ড সাইড। তো এখানে আমার লেফট হ্যান্ড সাইডটা উঠানো হয় নাই, এখান থেকে আমি জাস্ট করে দিয়েছি। তুমি লেফট হ্যান্ড সাইড উঠাবা খাতায়, এটা হচ্ছে আমার মনে করো লেফট হ্যান্ড সাইড। এরপর দেখো ভাইয়া, আমি এই যে সমাধান করো গেলাতে কি করতে হয় আমাকে, মানে সবচেয়ে ছোট বানাতে হয়। ছোট বানানো 1 0, আগে 1 বানাতে পারবো, তারপর 0 মানে কোনোভাবে যদি হয় এরকম, তাহলে বেশি সুবিধা হয়। তাহলে এই যে দেখো, এই কলামটাই প্রত্যেকটাতে এ আছে, এখানে ওয়ে, এখানে ওয়ে, এখানে ওয়ে। তাহলে আমরা কি এ কমন নিব। এ যদি কমন নিই ভাইয়া, তাহলে এখানে এ স্কোয়ার ছিল, একটা এ কমন নিলাম, তাহলে এ থাকবে। এই দুটা থেকে আমরা যদি এ কমন নিই, তাহলে থাকবে কি এ প্লাস বি। তাহলে আমরা যদি এ কমন নিয়ে নিই, তাহলে থাকে কি ভাইয়া এ প্লাস বি, আর এখান থেকে এ কমন নিলে থাকে বি। এই যে দেখো এ প্লাস বি, বি। একইভাবে এই যে এখানে বি কমন, এখানেও বি কমন, আর এই দুটা থেকেও বি কমন। তো এবার আমি তাহলে যে বি নিলাম, তাহলে বি যদি নিয়ে নিই তাহলে থাকে কত সি। এখানে বি ছিল দুইটা, একটা বি নিয়েছি, একটা বি থাকে। আর এখান থেকে যদি বি কমন নিতাম তাহলে বি প্লাস সি হতো। তো বিকে নিয়ে নিলাম, তাহলে থাকে কত হয় বি প্লাস সি। এই যে বি। এবার সি, এখান থেকে সি নিলাম, তাহলে এখান থেকে যদি সি কমন নিই তাহলে থাকলো এ প্লাস সি। তাহলে সি যদি নিয়ে নিই তাহলে থাকে এ প্লাস সি। সি কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকে সি স্কোয়ার, সি নিয়েছি। ক্লিয়ার? এরপর আমাদেরকে এই জায়গাগুলোতে ছোট করতে হয়, ছোট করার পর এটাকে বিস্তার করে দিলেই আনসার হয়ে যায়। এবার আমরা ছোট করেছি, দেখো C2 আর C3-কে যোগ করব। C2 এটা 1 নম্বর, এটা C1, এটা C2, এটা হচ্ছে C3। তাহলে যে C'1 তুমি চিন্তা করো, C2 C3 একে আর একে যদি যোগ করো, একে আর একে যোগ করো, তাহলে কি ভাইয়া সি এ প্লাস সি, সি প্লাস এ প্লাস সি। আর C1 হচ্ছে এ, আর এই যে মাইনাস মাইনাস। এবার এ প্লাসে মাইনাসে মাইনাস সি, প্লাসে মাইনাসে মাইনাস এ, প্লাসে মাইনাসে মাইনাস সি। এ আর মাইনাসে কাটে, মাইনাস সি আর মাইনাস সি, মাইনাস টু সি। ঠিক আছে, জাস্ট ছোট করছি আমি। আবার তুমি দেখো, এই যেটার দিকে তাকাও, এইটা আর এটা যোগ করা, তাই না? C2 আর C3 যোগ করা, তাহলে বি আর এ যোগ করা, বি প্লাস এ, আর এখানে কত ছিল এ প্লাস বি, আর এই যে মাইনাস। তাহলে এ প্লাস বি, প্লাসে মাইনাসে মাইনাস বি, প্লাসে মাইনাসে মাইনাস এ, মাইনাস বি প্লাস বি, প্লাস এ মাইনাস এ, কেটে গেল, 0 হলো। দেখো এই যে 0 বানানোর জন্য তুমি নিজে বুঝবা যে এটা কিভাবে আসলেই 0 আসছে। তাহলে দেখো এই জায়গাতে 0 আসে নাই, বাট এই জায়গাতে এ প্লাস বি, এই যে বি আর একে আমি যদি যোগ করি, এটা থেকে এটা বাদ দিলে পেয়ে যাই। এটা যে প্রত্যেকটা নিয়ম হবে এমনটা না, তোমাকে বুঝতে হবে বিষয়গুলো যে কোনটা থেকে আমাদের 0 আসে বা 1 আসে। তাহলে এখানে 0 পাচ্ছি। একইভাবে বি প্লাস সি আর সি যদি যোগ করি, তাহলে বি প্লাস সি আর সি যোগ করলে 2c, আর এ বি থেকে যদি আমরা বাদ দিই তাহলে মাইনাস, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, বিবি কেটে গেল, থাকে কত মাইনাস 2c, সি এটা আর এটা। এরপর তুমি চিন্তা করো, এটা মাইনাস 2c, এখানে আমরা যদি একটা 0 বানাই, এই জায়গায় 0 বানাতে চাই, তাহলে এখানে এই মাইনাস 2c আর এই মাইনাস 2c, মাইনাস 2c আর মাইনাস 2c, আমরা যদি বিয়োগ করি মাইনাস 2c মাইনাসে মাইনাসে প্লাস 2c, তাহলে কত 0 হয়ে যাচ্ছে। তাহলে এই যে r'3, এটা তো সারি, এটা হচ্ছে সারি, এগুলো সারি, এখানে কলাম ছিল ভাইয়া তাই সি দিয়েছি, এখানে সারি। তাহলে এই r'3 সমান r3 যোগ, না সরি r3 বিয়োগ r1, এগুলোকে আমাকে ছোট করতে হয় যে কোনো মূল্যে। তুমি আমি যেভাবে করছি এরকমভাবে করতে হবে এমনটা না, তুমি অন্য পদ্ধতিতে করে দেখবা। তাহলে যে r'3 মাইনাস r1, তাহলে এই জায়গায় 0 পেয়েছি। এবার জাস্ট বিস্তার করলে আমার সুবিধাটুকু পাই। এবার বিস্তার যদি করি তাহলে আমরা মাইনাস 2c নিই, মাইনাস 2c যখন নিই, এদিক বাদ, এটার সাথে এটা গুণ, প্লাসে মাইনাসে মাইনাস এ আর বি গুণ করলে এ বি, আর সূত্রের মাইনাস এ বি আর এ গুণ করলে এ বি। এবার আমি যদি এবার হবে কি মাইনাস সি, এবার এদিক বাদ, 0-র সাথে মাইনাস এ গুণ করলে পাবো 0, সূত্রের মাইনাস, আর 0-র সাথে এ গুণ করলে পাবো 0, প্লাস, এবার এটা নিব এ প্লাস সি, এদিক বাদ, 0 আর বি গুণ করলে 0,
মাইনাস 0 আর বি গুণ করলে 0, তাহলে এগুলো 0-এর সাথে এটা বাদ, এগুলো বাদ হয়ে যাচ্ছে, তাহলে থাকে মাইনাস, আর এবিসি আগে থেকে ছিল, আর মাইনাস 2c এখানে এটা, হ্যাঁ আচ্ছা এখানে যে সবই গুণ এটা, তাহলে এবার দেখো এ আর এ গুণ করলে এ স্কোয়ার, বি আর বি গুণ করলে বি স্কোয়ার, সি আর সি গুণ করলে সি স্কোয়ার, আর মাইনাসে সরি এই জায়গাতে একটা তোমাকে ইয়া করতে হবে, এ বি সি আর মাইনাস 2c, আর এই জায়গাতে মাইনাস এ বি আর মাইনাস এ বি হিসাব করলে পাবো মাইনাস 2ab। এবার মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণি 4, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, বি আর বি গুণ করলে বি স্কোয়ার, সি আর সি গুণ করলে সি স্কোয়ার, যেটা আমার রাইট হ্যান্ড সাইড। তোমাকে এগুলো জাস্ট তোমাকে চালাকি করে ছোট করতে হবে, তুমি যদি এটাকে বিস্তার করো অনেক বড় হতো, অনেক বড় হতো, এই জন্য আমরা এটাকে ছোট করে এটা করলাম। এবার কোশ্চিন নম্বর 2 যদি দেখো, কোশ্চিন নম্বর 2 জাস্ট এইটুকু, এটা দেওয়া আছে, এটা সমান আছে এটা, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এটা উঠাবো। এখন এই জায়গাতে আমরা ছোট করতে পারবো, বা মানে ছোট করার জন্য দেখো এইটা আর এটা যদি যোগ করো তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস সি, সি কেটে যায়, এ প্লাস বি হয়, এ প্লাস বি হয়। এরপর এটা আর এটা যদি যোগ করি মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি, সি কেটে যায়, এ প্লাস বি হয়। আমি এটা যদি যোগ করি মাইনাস বি মাইনাস এ, তাহলে এটা করার ফজিলত কি, এটা করে লাভ কি তোমার? দেখো এটাও এ প্লাস বি, এটাও এ প্লাস বি, এখান থেকে আমরা যদি মাইনাস একটা কমন নিই এ প্লাস বি হয়ে যায়, তাহলে ভাইয়া তুমি বলো এ প্লাস বি আমরা কমন নিলে সবগুলো 1 হয়ে গেল না? তাহলে তো তোমার জিনিসটা ছোট হলো। এজন্য আমাদেরকে তোমাকে মাথায় রাখতে হবে সি কেটে যাচ্ছে এ প্লাস বি, মাইনাস সি প্লাস সি কেটে যাচ্ছে এ প্লাস বি, মাইনাস বি মাইনাস সি, মানে মাইনাস কমন নিলে আমরা এ প্লাস বি পেয়ে যাই। তো পরবর্তী স্লাইডে আমরা 1 কমন নিব, 1 না সরি এ প্লাস বি, এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বি, আর এখান থেকে আমরা মাইনাস একটা যদি কমন নিই এ প্লাস বি থাকবে, এখানেও আমরা একটা মাইনাস যদি কমন নিই তাহলে থাকবে কি বি প্লাস সি। তাহলে দেখো এবার তুমি চিন্তা করো, এখানেও এ প্লাস বি কমন, আর এই সারিতে কি কমন, বি প্লাস সি কমন, তাহলে থাকবে কি ভাই এ প্লাস বি কমন নিয়ে নিলে এখানে 1, এখানে 1, আর এখানে যে মাইনাস 1, এখানে মাইনাস 1 1 1, আর বাকিটুকু এই তিনটা থেকে যাবে। তো পরবর্তী স্লাইডে সেটাই দেখতে পাবা যে এ প্লাস বি বি প্লাস সি আর এই যেগুলো, এবার আমরা এ প্লাস বি বি প্লাস সি রেখে দিলাম। আর এখন এই যে 0 আমরা বানাতে পারি, দেখো এ 1 মাইনাস 1 0, এখন তুমি চিন্তা করো, তুমি এগুলো নিয়ে চিন্তা করতে পারবা, এই যে দেখো 1 আর মাইনাস 1 কত 0 হয়, তাই না? তুমি তোমার মতো করে করতে পারবা, আমরা কলাম নিলাম, তুমি সারি নিতে পারো, আমাকে জাস্ট ভাই এই জায়গাতে ছোট করে বিস্তার করা। তাহলে এই 1 মাইনাস 1 0, 1 1 2 মাইনাস 1 আর 1 0, তাহলে এটা নতুন কি, এটা এই সারিটা কি, কলামটা সি প্রাইম 1 সমান হচ্ছে কি এটা আর এটা যোগ করছি, তাহলে সি 1 যোগ সি 2, সি 1 যোগ সি 2, তাহলে এই যে এরকমভাবে আমরা পেলাম। এবার তুমি বিস্তার করতে পারবা, এ প্লাস বি বি প্লাস সি থাকবে। তো বিস্তারটা দেখো এটা এটা বাদ, আচ্ছা বিস্তারটা আমি করে দিই, এ প্লাস বি ইন্টু বি প্লাস সি থাকবে, হ্যাঁ। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা বাদ এটা বাদ, 1-এর সাথে এটা গুণ করলে এটাই পাবা এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, আর সূত্রের মাইনাস, আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস, আর এ মাইনাসে মাইনাসে প্লাস এ একটা গেল। তারপর তুমি যখন -1 নিবা এটা আর এটা, তাই না? তো 2-এর সাথে এটা গুণ, তাহলে মাইনাস মাইনাস, আর এখানে মাইনাস ছিল তাহলে মাইনাসে মাইনাসে +1, তাহলে 2-এর সাথে এটা, আর 1টা আমরা বাদ দিলাম, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এবার প্লাস, এবার প্লাস প্লাসে মাইনাসে মাইনাস বি, এবার মাইনাস বি যখন নিব এটা আর এটা, 2 আর 1 গুণ করলে কত পাবো 2 মাইনাস 0। তাহলে এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানেও এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি, তাহলে এই দুইটা থেকে এ প্লাস বি প্লাস সি যদি কমন নিই, কমন নেওয়ার পর এটুকু ক্যালকুলেশন করলে আমরা এটা রাইট হ্যান্ড সাইড পেয়ে যাই। তুমি এটাকে ক্যালকুলেশন করবা, এ প্লাস বি প্লাস সি কমন নিবা, ক্যালকুলেশন করবা, দেখবা যেটা পাবো। অতএব লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। এর পরবর্তী দেখো আরেকটা প্রশ্ন, যে যদি এ ডেল সমান এত হয় তাহলে প্রমাণ করো যে ডেল সমান এটা, একই নিয়ম। তাহলে এখানে এটা উঠালাম। এখন দেখো সরি এটা প্রশ্নের সাথে অসামঞ্জস্য, প্রশ্নর সাথে অসামঞ্জস্য, হ্যাঁ। তো সম্ভবত এই প্রশ্ন এটা না, প্রশ্ন এটা না,
প্রশ্ন হচ্ছে এটা এটা প্রশ্ন হচ্ছে এটা, হ্যাঁ, এটা থেকে এটা প্রমাণ করা। তাহলে তুমি এই প্রশ্নটা এটা না লিখে এটা লিখবা ভাইয়া, হ্যাঁ। তো এটা লেখার পর আমরা দেওয়াচে উঠালাম। এখন তুমি চিন্তা করো, এই যে এখানে এই সারিতে প্রত্যেকটাতে এক্স কমন পাবা, এই সারিতে প্রত্যেকটাতে ওয়াই কমন, এই সারিতে প্রত্যেকটাতে জেড কমন। তাহলে আমরা কি এক্স ওয়াই জেড কমন নিলাম। এক্স যদি কমন নিই এখান থেকে তাহলে থাকবে 1, এখানে এক্স স্কোয়ার ছিল, এক্স কমন নিলে এক্স, এখানে এক্স কিউব ছিল, এক্স কমন নিলে এক্স স্কোয়ার। একইভাবে এখান থেকে এরকম পাইলাম প্লাস, আর এটা জাস্ট আমরা সাজাই নিলাম, এই 1টাকে এদিকে এটা এই সারিটাকে এখানে লিখলাম 1 1 1, তারপরে এক্স ওয়াই জেড আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার তুমি চিন্তা করো যে এইটার দিকে তাকাও, এইটার দিকে তাকাও, একই রকম। তাহলে এই দুটা থেকে আমরা এক কমন নিতে পারবো একটা, আর থাকবে তাহলে কি এক্স ওয়াই জেড প্লাস, আর এটা থেকে কম কিছু না থাকলে 1। পরবর্তী স্লাইডে ওটা দেখতে পাবা, এই যে এটা কমন নিলাম, এক্স ওয়াই জেড প্লাস 1 থাকলো। এবার এক্স ওয়াই জেড প্লাস 1 থাকলো। এবার এটাকে আমরা যে কোনো মূল্যে 0 বানাতে পারবো। দেখো 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, তাই না? তাহলে আর প্রাইম 1, আর 1 মাইনাস আর 2, আর প্রাইম 2, আর 2 মাইনাস আর 3। তোমাকে যে এটাকে 0 বানাতে পারবো, মানে তুমি যে কোনো মূল্যে এটাকে করবা। তো এইটুকু 0 বানালাম। এবার এটাকে আমরা জাস্ট এক্স ওয়াই জেড প্লাস 1, এবার এই যে আমরা সারি নিয়ে এটা নিয়ে এরকমভাবে ক্যালকুলেশন করবো, দেখবা যে প্রমাণটা মিলে যাবে। তারপর দেখাও যে 1 প্লাস এক্স এটা সমান এক্স কিউব ইন্টু এক্স প্লাস 4, একই নিয়ম। তুমি লেফট হ্যান্ড সাইড আগে উঠাবা। এখন যে কোনো মূল্যে, এখন তুমি দেখো এই যে সবগুলো এটার সাথে সবগুলো যদি আমরা যোগ করি, 1 প্লাস এক্স প্লাস 1 প্লাস 1 প্লাস 1, 1 প্লাস এক্স প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তাহলে কত পাবা এক্স প্লাস 4। একইভাবে এই চারটা যোগ করলে এক্স প্লাস 4 এক্স প্লাস 4 এক্স প্লাস 4। তাহলে এবার আমরা এক্স প্লাস 4 কমন নিতে পারলে 1 হয়ে যাবে, তাই না? একটু চালাকি করে করতে হবে এগুলো। আর এগুলো অতটা ইম্পর্টেন্ট না ভাই, অতটা মাথা ওদের ইয়া করতে হবে না। এক্স প্লাস 4 যদি কমন নিই এটা পাই। কারণ এগুলোকে আমরা যে কোনো মূল্যে 0 বানাইতে পারবো। তো 1 থেকে 1 বাদ দিয়ে 0, যে এখানে আমরা সূত্র লিখে দেওয়া আছে। আমরা 0 যখন পেয়ে যাব, 0 পাওয়ার পর আমরা যদি বিস্তার করি তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডটা পেয়ে যাই। তো একই প্রমাণ করো যে এই এত সমান ডি মাইনাস সি, ডি মাইনাস বি, ডি মাইনাস এ, সি মাইনাস বি, সি মাইনাস এ, বি মাইনাস এ। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড। এখান থেকে দেখো আমাদের 1 1 করা আছে, তাহলে আমাদেরকে 0 বানাতে হবে। তাহলে যে 0 সূত্র দিয়ে 0 বানানো আছে। এখন এর পরবর্তী লাইনে দেখো কি করব, এখানেও বি, এখানেও এ, সরি এখানে তো এটা কমন নিতে পারবো না, কারণ এখানে এ এ, কিন্তু এখানে তো এ নাই, তাই না? এবার এখানে বি মাইনাস এ, এখানে বি মাইনাস এ আছে। তুমি দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্র যদি আমরা পাই, তাহলে কি ভাইয়া বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, তাহলে মানে কি বি মাইনাস এ আছে। আবার এই যে বি কিউব মাইনাস এ কিউবের সূত্র কি, বি কিউব মাইনাস এ কিউব সমান হচ্ছে বি মাইনাস এ ইন্টু বি স্কোয়ার প্লাস বি এ প্লাস এ স্কোয়ার, বি মাইনাস এ। তাহলে আমরা এখান থেকে বি মাইনাস এ কমন পাবো, এখান থেকে সি মাইনাস বি কমন পাবো, এখান থেকে ডি মাইনাস সি কমন পাবো। তো ওই যে আগে জাস্ট এখানে ওই লাইনটা আমি লিখেছি, এখান থেকে বি মাইনাস এ কমন, এখান থেকে বি মাইনাস এ যদি কমন নিই তাহলে আমাদের এই যে এই ফিগারটা থাকে। এরপর জাস্ট কি করা হয়েছে, যে বি মাইনাস এ কমন নিলাম, এখান থেকে সি মাইনাস বি, এখান থেকে ডি মাইনাস সি কমন নিলে এটা থাকে। জাস্ট ওই লাইনটা এখানে করা আছে, হ্যাঁ, পরবর্তী স্লাইডে। এবার এখান থেকে আবার এই যে 1 থেকে তুমি আবার এই যে 0 করবা, 0 করার পর 0 0 কাটিয়ে দেওয়ার পর আবার দেখবা যে বিস্তার করবা, আমাদের যেটা প্রমাণ সেটা মিলে যাবে। তো এই যে নির্ণায়কের যে সমাধানগুলো, এগুলো জাস্ট এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, পরীক্ষাতে আসে না। আমরা এর পরবর্তী যে টাইপস পড়বো ল্যাপ্লাস, এই ল্যাপ্লাস এখান থেকে প্রশ্ন একটা আসবে। তো এর পরবর্তী ক্লাসে আমরা ল্যাপ্লাসটা পড়িয়ে দেবো। আজকে এখান পর্যন্তই। এর পরবর্তীতে তোমাদের সাথে ল্যাপ্লাস নিয়ে দেখা হবে। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।